আমরা দেখতে পাচ্ছি জুলাই যোদ্ধারা যেখানে অবস্থান করছিল বিকেলে আমন্ত্রিত অতিথিদের আসনগুলোতে, এখন আসনগুলো কিন্তু সম্পূর্ণ ফাঁকা এবং এই যে দক্ষিণ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যে মাঠ রয়েছেন সেই মাঠে সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করছে, যাতে করে তারা কোনোভাবেই মাঠের বাইরে থেকে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আবার ভেতরে প্রবেশ করতে না পারে। সেনাবাহিনী, পুলিশ, র্যাবের সাথে সাথে আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি সোয়াট বাহিনীর সদস্যরাও কিন্তু অস্ত্র সহ সামনের দিকে সশস্ত্র অবস্থায় সামনের দিকে আগাচ্ছে। তারা যেটি নিশ্চিত করতে চাচ্ছে এই যে আজকের যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান, এটি যাতে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়, কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা যাতে সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সকল বাহিনীগুলো তৎপর রয়েছে। তারা কিন্তু সশস্ত্র নিয়ে অবস্থান করছে এবং জুলাই যোদ্ধারা মানিক মিয়া এভিনিউর সড়কে অবস্থান করছে। বাহিরে প্রধান ফটকের বাইরে অবস্থান করে তারা যাতে আবার জড়ো হয়ে ভেতরে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি শতভাগ নিশ্চিত করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছিলাম। সকাল 10টার দিকে যখন তারা ভিতরে প্রবেশ করে দেয়াল টপকে, প্রধান ফটক টপকে কিন্তু অতিক্রম করে জুলাই যোদ্ধারা বিনা অনুমতিতে এই যে আজকের যেই অনুষ্ঠানের জন্য যেই আসনগুলো সংরক্ষিত রাখা হয়েছিল সেই আসনগুলোতে অবস্থান নেয় এবং তারা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে। এক পর্যায়ে দুপুর 1টার দিকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা কিন্তু এখানে এসে উপস্থিত হয় এবং তারা তাদের জুলাই যোদ্ধাদের আশ্বস্ত করে যে আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হবে এবং জুলাই সনদে অতি দ্রুতই সংশোধনী আনা হবে। এই বিষয়টিকে মাথায় রেখে পুলিশ কমিশনার যখন আলী রিয়াজ ব্রিফ করে চলে যান, পুলিশ কমিশনার সাজ্জাদ আলী কিন্তু তাদের অনুরোধ করেন চলে যাওয়ার জন্য এবং তাদের একটি নির্ধারিত সময় বেঁধে দেন। 5 মিনিটের মধ্যে তাদের এই সংসদ ভবন এলাকা ছাড়ার একটি অনুরোধ করেন। যখন জুলাই যোদ্ধারা তাদের আইনশৃঙ্খলা বাহিনী সেই অনুরোধ রাখেনি, তখন কিন্তু পুলিশ বাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে জুলাই যোদ্ধাদের সাথে কঠোর অবস্থানে যায় এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে তাদের বের করে দেয়। এরপর আমরা এখন এখানে দেখতে পাচ্ছি প্রধান ফটকের সামনে যে সোয়াট বাহিনীর সদস্যরা তারা কিন্তু অনেকটা হিউম্যান চেইন করে দাঁড়িয়ে আছে। কয়েক ধাপের নিরাপত্তা, প্রথমে অবস্থান করছেন সোয়াট বাহিনীর পেছনে আছেন র্যাব এবং বিজিবির সদস্যরা এবং তার পেছনে সেনাবাহিনীর সদস্যরা। কয়েক বাহিনীর নিরাপত্তা বেষ্টনী কিন্তু এখন জাতীয় সংসদ ভবন এলাকায় জোরদার করা হয়েছে। আর কয়েক ঘন্টা পরে কিন্তু মূল অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। সেই বিষয়টিকে মাথায় রেখেই আমরা আসলে প্রচণ্ড শব্দে এবং বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু আমরা শুনতে পাইনি তিনি আসলে পুলিশের সাথে কি বিষয়ে কথা বলছিলেন। আমরা যদি একটু আপনাদের এখানের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করি, বাহিরে কিন্তু একটি পুলিশের গাড়ি বা পুলিশের যে ভ্যান যেটিকে বলে সেটি কিন্তু ভাঙচুর করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু সম্পূর্ণ সামনের যেই চিত্রটি দেখতে পাচ্ছি সেটি কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ফেলে আন্দোলনকারীরা। এইখানের পরিস্থিতি কিন্তু অনেকটা উত্তেজিত এবং অনেকটা রণক্ষেত্রের মতোই ধারণ করেছে। এই ফটকের বাহিরেও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে প্রবেশদ্বারটি রয়েছে, প্রবেশদ্বারের বাইরেও বেশ কয়েকজন পুলিশ এবং এপিবিএনের সদস্যরা অবস্থান করছে এবং তাদের পেছনে সোয়াট বাহিনী। একজন আহত হয়েছেন খুব সম্ভবত এবং তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। একজন না, বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদের সহকর্মীরা তাদের যাতে সাথে যারা এসেছিলেন একজন অপরজনকে ধরে তারা কিন্তু সেখান থেকে নিয়ে গিয়েছেন এবং এখান থেকে বের হয়ে যাওয়ার পরে তারা পুলিশ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে